দর্শক এ বিষয়ে আরো খবর জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী মামুন রেজা। মামুন, শোভন, গত 2 দিন ধরে নৌযান পণ্যবাহী নৌযানগুলো চলাচল বন্ধ রয়েছে। এর ফলে যারা ব্যবসায়ী রয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের এক এলাকা থেকে অন্য এলাকায় পণ্য নিতে পারছেন না। আর আজ দুপুর 12:30টার দিকে যারা নৌযান শ্রমিক রয়েছেন তারা খুলনা নৌবন্দর এলাকায় তারা বিক্ষোভ মিছিল করেছেন এবং তাদের দাবি অবিলম্বে বাস্তবায়নের জন্য আহ্বান জানিয়েছেন। ধর্মঘটের এবং কর্মবিরতির কারণে লাইটারেজ জাহাজে কোনো পণ্য খুলনা থেকে মোংলা বন্দরে নেওয়া সম্ভব হচ্ছে না। এছাড়া মোংলা থেকেও একইভাবে পণ্য খুলনা কিংবা নোয়াপাড়া নৌবন্দরে নেওয়া সম্ভব হচ্ছে না। এছাড়া অন্যান্য রুটেও নদীপথে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। খুলনার শিপইয়ার্ড থেকে 7 নম্বর ঘাট পর্যন্ত রূপসা এবং ভৈরব নদীতে 2 শতাধিক নৌযান এগুলো পণ্য বোঝাই করে খালাসের অপেক্ষায় রয়েছে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। শ্রমিকরা এখন অলস সময় কাটাচ্ছেন। আর ধর্মঘটের কারণে খুলনা নদীবন্দর একেবারেই অচল হয়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন যে সরকার যত দ্রুত নৌযান শ্রমিকদের সাথে আলোচনা করে তাদের দাবি বাস্তবায়নের উদ্যোগ নেবে তত তাদের জন্য ভালো। তা না হলে স্বল্প খরচে নদীপথে যে পণ্য পরিবহন কার্যক্রম সেটি বিঘ্নিত হচ্ছে। এর ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি তারা নৌযান শ্রমিকদের যে দাবি সেই দাবির পক্ষে তারাও কথা বলছেন। তারা বলছেন যে নদীপথে নৌযানগুলোর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। এছাড়া নদীপথে চাঁদাবাজি হয়। এই সমস্যাগুলো দীর্ঘদিন ধরে রয়েছে। নৌযান শ্রমিক এবং মালিকরা দীর্ঘদিন ধরে এই দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়ে আসছেন। শোভন। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে নৌযান শ্রমিকদের কর্মবিরতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মামুন রেজা।